আসসালামু আলাইকুম। আমরা আসলে আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের মাধ্যমে ডুবে আছি। মাঝে মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করেন, যাতে আমরা তার আরও কাছে যাই। কারণ এই দুনিয়াটা আসলে একটা পরীক্ষাখানা। আর আল্লাহ তাআলা চাই যে পরীক্ষার মাধ্যমে, অসুস্থতার মাধ্যমে, রোগ শোকের মাধ্যমে আমাদের গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাক। কারণ আমাদের কিন্তু গুনাহের কোনো শেষ নেই। অনেক সেকেন্ডে সেকেন্ডে আমরা গুনাহ করি, সগীরা গুনাহও করি। আর কবিরা গুনাহ তো তওবা ছাড়া মাফ হয় না। আর আমরা মানুষরা স্বভাবগতভাবে গুনাহগার, ছোট বড় অনেক গুনাহ আমরা করে থাকি। কারো গীবত গাই, পরনিন্দা করি, হিংসা করি, লোভ করি, যেগুলা কিনা আমাদের আসলে উচিত না। কাজে আল্লাহ তাআলা আমাদেরকে রোগ দিয়ে, সম্পদ কেড়ে নিয়ে বা সন্তান সন্ততি কেড়ে নিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলেন, যাতে আমরা আরও আল্লাহ তাআলার কাছে যেতে পারি, আল্লাহ তাআলার প্রিয় হতে পারি। আর আল্লাহ তাআলার প্রিয় হলে কিন্তু মানুষের আর প্রিয় হওয়ার দরকার নেই। কারণ আল্লাহ তাআলাই আমার সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলাই জীবন দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দান করবেন। এই দুনিয়ার বাকি সময়টা হচ্ছে একটা ছলনাময়। কারণ এটা, হ্যাঁ, আমাদের মা বাবা ভাই বোনের সাথে সম্পর্ক আছে, কিন্তু বাবা মা, ভাই বোন, এরা আমাদের সবাই নিজের স্বার্থে থাকে। কিন্তু আল্লাহ তাআলাই আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। কারণ আমরা আমরা যদি কোনো দুঃখ কষ্টে পড়ি, তাহলে আল্লাহ তাআলা কাছে সাহায্য, 2 রাকাত নামাজ পড়ে সাহায্য চেয়ে কান্নাকাটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কষ্টটা দূর করে দেয়। সুবহানাল্লাহ। তো সূরা বাকারা 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা, জালমান ও ফসল বিনষ্টকরণের মাধ্যমে। অতএব সুসংবাদ দাও সবরকারীদের, ধৈর্য দানকারীদের। কাজেই বুঝেন যে ধৈর্যশীলদের কী কী পুরস্কার। তো আমি গত একটা ভিডিওতে বলেছিলাম যে ইন্নাল্লাহ মা সবিরিন, অর্থাৎ আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্যশীলদের আসলে পুরস্কার অগণিত। কারণ ধৈর্য ধরলে সফলতা নিশ্চিত। যে কোনো কাজেই আল্লাহ, ধৈর্য ধরলে সফলতা নিশ্চিত, সেটা দুনিয়া হোক আর আখিরাতে হোক। কাজে আমাদের উচিত হতাশ না হয়ে ধৈর্য ধারণ করা, নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। কারণ আল্লাহ তাআলা ছাড়া আমাদের আসলে প্রকৃত গার্জিয়ান বা অভিভাবক নেই। আমি যেটা ফিল করেছি আমার এই কম এজে, তো আর যুবক বয়সের ইবাদতে আল্লাহ তাআলা কবুল করেন। তো আমাদের উচিত ভেঙে না পড়ে, হতাশ না হয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং ধৈর্য ধারণ করা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।